যাতে পাথরটাকে চিনে যায়, হাজারটাকে চিনে যায়, সাজারটাকে চিনে যায়, বাসারটাকে চিনে যায়, ফরিস্তাটাকে চিনে যায়, আসমানটাকে চিনে যায়, জমিনটাকে চিনে যায়, এমন ভাবে চিনে যায় যদি সে আরবে বসে বসে আঙ্গুলের ইশারা করে তো সূর্য যেন 50 কিলোমিটার উপরে আছে। আবার যখন আকাশের দিকে তাকিয়ে চাঁদের দিকে ইশারা করে চাঁদ যেন দুভাগে ভাগ হয়ে যায়। এ পরিচয় তো নবী দুনিয়ায় এসে নয়, দুনিয়া থেকে আসার আগে আল্লাহ চাঁদের সাথে পরিচয় ঘটিয়ে দিয়েছে। চাঁদ একে চিনে রাখ, এর নাম হচ্ছে মোহাম্মদ আরবি। সূর্য একে চিনে রাখ, এর নাম হচ্ছে মোহাম্মদ আরবি। জিবরাইল একে চিনে রাখ, এর নাম হচ্ছে মোহাম্মদ আরবি। মিকাইল একে চিনে রাখ, এর নাম হচ্ছে মোহাম্মদ আরবি। আজরাইল একে চিনে রাখ, এর নাম হচ্ছে মোহাম্মদ আরবি। সমস্ত ফরিস্তাকে দূরের কথা, সমস্ত নবীকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন নবী সমস্ত চিনে রাখ। আদম কে হবে, আদম তুমি একে চিনে রাখো। ইব্রাহিম তুমি একে চিনে রাখো। ইসমাইল তুমি একে চিনে রাখো। সমস্ত নবীদের কোন কোন নবীর নাম বলবো? আমাদের 1,40,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরকে বললেন চিনে রাখো, সমস্ত নবীকে বললেন চিনে রাখো, সমস্ত রাসূলকে বললেন চিনে রাখো। আপনি বললেন কোরআন, কোরআন বলছে ওয়াইয়া খালাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ বলেন মিসাকের দিনেতে আমি একটা মিসাকের দিনেতে আমি নিজে একটা মাহফিলে মিলাদ করি, যে মিলাদের নাম ছিল নবী মুস্তাফার বেলায়েত। যার কথা আলোচনা করব তার নাম মোহাম্মদ, যিনি আলোচনা করবেন তার নাম হচ্ছে খালিকে কায়নাত। আর যারা শ্রোতা তারা হচ্ছে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে দাঁড় বসিয়ে দিয়েছেন। সমস্ত নবীকে দাঁড় বসিয়ে আল্লাহ জিজ্ঞাসা করে ওই দাখাতাল্লাহ মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে। আর যে লোক বলুক, যে মনমরি বলুক, যে মাওলানা সাহেব বলুক না কেন, নবী 40 বছর পর নবুয়ত পেয়েছে, নবী হয়েছে, তাকে আপনি কোরআন শোনাবে, তোর বাপের কোরআন একবার পড়ে দেখ। তুই তো কোরআন পড়বি, তোর বাপকে একবার পড়তে বল। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবী তখন কোন রকমের দেহ তৈরি হয়নি, নবীর কোন জাসাদ তৈরি হয়নি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর মুবারক তৈরি হয়নি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক তৈরি হয়নি। এরকম সময়েতে রূহের জগতে আল্লাহ বললেন ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রূহকেও আল্লাহ নবী বলে সম্বোধন করেছেন। করেছে না করে নাই? মিসাকের দিনে রূহকে আল্লাহ নবী বলে ডাকছেন। আর তুমি নবী সশরীরে চলে এসেছে। যে নবী মায়ের পেটে থাকলে মা আমিনা বলছেন রাস্তা দিয়ে চললে পরে পাথর আমার পায়ে লাগলে সঙ্গে সঙ্গে মোম পাথরটা মোম হয়ে যেত। আমিনার সঙ্গে সাথীরা বলছে আমিনা কুয়ার সামনে গেলে কুয়ার পানি সঙ্গে সঙ্গে উঠে চলে আসতো। অন্যান্য সাথীরা বলতেন আমিনা কিছুটা ওয়েট করো, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো, আমিনা তোমার পানিটা ঘর পর্যন্ত বয়ে দিয়ে আসবো। কারণ তুমি এলে পরে কুয়ার পানি উপরে চলে আসে, আমাদের জন্য কোনোদিন আসে না। তুমি চলে গেলে পানি নেমে যাবে, আমাদের কষ্ট করে তুলতে হবে। পানির জবানকে খুলে দিয়েছে আমিনা। তুমি যদি মেহনত না করো, তুমি যদি মুশাক্কাত না করো, তুমি যদি শুধু ইশারা করো, তোমার পেটে যে আছে তার ইশারার বদৌলতে আমি তোমার ঘর পর্যন্ত পৌঁছে যাবো। এই পানিও তো চিনে গিয়েছিল যে মোহাম্মদ আরবি আসবে। আবু জাহেলের হাতে কাফেরও তো চিনে গিয়েছিল যে আমাদের আখেরি নবী। উটনি তো চিনে গিয়েছিল যেটা মোহাম্মদ আরবি। পাথর তো চিনে গিয়েছিল এটা মোহাম্মদ আরবি। এটা তো গাছও চিনে গিয়েছিল এটা মোহাম্মদ আরবি। শুধু চিনতে বাকি আছে দুপায়ের জন্তু জানোয়ার ওয়াহাবি। আজ শুধু এরা চিনতে বাকি রেখেছে, এরা এখনো চিনতে পারেনি। কখনো বলে চাচার মতন, কখনো বলে দাদুর মতন, কখনো বলে ভাইয়ের মতন। প্রথমে ঠিক কর তোর ভাই অনেকগুলো কালো আছে, অনেকগুলো ফর্সা আছে। প্রথমে তুই ভাগ ঠিক কর যে তোর খোড়া ভাইয়ের মতন না ভালো ভাইয়ের মতন, তোর কালো ভাইয়ের মতন না ফর্সা ভাইয়ের মতন। এই সব ভাই তো একও নয়, একজি। কোন ভাইয়ের মতন করতে চাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত জশ্নে জুলুস হিসাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলায়েত উপলক্ষে আমরা অনেক ওয়াজ নসিহত শুনি। আমল না করতে পারলে ওয়াজ নসিহত শুনি আমাদের কিছু লাভ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মিসাকের দিনেতে যখন সমস্ত নবীদেরকে দাঁড় করিয়েছেন, দাঁড় করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন
313টা রাসূলকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আয় আমার নবীরা আমি তোমাদেরকে কিতাব দেব, আমি তোমাদেরকে হিকমত দেব, আমি তোমাদেরকে নবুয়ত দেব, আমি তোমাদেরকে সমস্ত কিছু মুজিজাত পর্যন্ত দেব, তোমাদের কিরদার আলা করে দেব, তোমাদের সমস্ত বিষয়গুলো দেব। এরপরে দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাবো সুম্মা জাআকুম রাসূল, এরপরে যখন আমার রাসূল আসবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা দুটো জিনিসের ইকরার করো। কটা? দুটো জিনিসের ইকরার করো। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার নবী যখনই যাবে তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে ওয়াজ করলেন যেমন বোঝাচ্ছে এরকম করে, আদম যদি তোমার যাওয়ার পরেতে আমার মুহাম্মদ এসে যায়, তোমার নবুয়ত করে রদ করে দিয়ে আমার নবীর কলমা করে মুসলমান হবে। ইব্রাহিম তোমার জামানায় যদি আমার নবী চলে আসে, তোমার নবুয়তকে বন্ধ করে আমার নবীর কলমার দাওয়াত শুরু করে দেবে। ইব্রাহিম তোমার জামানায় যদি আমার নবী চলে আসে, তোমার নবুয়তকে বন্ধ রেখে আমার নবীর দাওয়াত শুরু করে দেবে, আমার নবীর সাহায্য শুরু করে দেবে, আমার নবীর কলমা করে নেবে, আমার নবীর সাহায্য সহযোগিতা করবে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে বললেন কিতাবও দেব, হিকমত দেব, মুজিজা দেব, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না সুম্মা জাআকুম রাসূল, এরপরে আমার রাসূল যখন আসে তোমাদের নবুয়ত বন্ধ করে দেবে, আমার রাসূল যখন আসে তোমাদের দাওয়াত বন্ধ করে দেবে, আমার নবী যখন আসে তোমাদের মুজিজাত বন্ধ করে দেবে, আমার নবী যখন আসে তোমাদের কারামত বন্ধ করে দেবে, আমার নবী যখন আসে সুম্মা জাআকুম রাসূল, যখন আমার রাসূল আসবে তোমাদের সমস্ত দায়িত্ব বন্ধ করে দেবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার নবীকে সাহায্য করবে এবং তার উপরে ঈমান আনবে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা ইকরার করছো, তোমরা গ্রহণ করছো, তোমরা মেনে নিচ্ছ, আকরার না, আমরা প্রত্যেকে ইকরার করলাম। এবার আমরা প্রশ্ন করতে পারি সুম্মা জাআকুম রাসূল, আল্লাহ আপনি তো বলেছেন রাসূল পাঠাবো, রাসূল তো 313টা, আল্লাহ বলে যখন আমি রাসূল শব্দটা লাগিয়ে দিয়েছি, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আমি আদমকে পাঠাবো, আদম সফিউল্লাহ হবে, মুসাকে পাঠাবো, মুসা কালিমুল্লাহ হবে, আমি ইসমাঈলকে পাঠাবো, ইসমাঈল জবিহুল্লাহ হবে, আমি ঈসাকে পাঠাবো, ঈসা রূহুল্লাহ হবে, আমি দাউদকে পাঠাবো, দাউদ খলিফাতুল্লাহ হবে। কিন্তু যাকে রাসূল করে পাঠাবো সবারই কলমাতে তাদের নাম সহকারে থাকবে, কিন্তু আমি যাকে রাসূল করে পাঠাবো তাকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। যখন তোমার আমার নবীর কথা আসবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমার আমার নবীকে যখন পাঠাবো তখন কলমা পরিপূর্ণ করে পাঠাবো, এরপর আর কোন নবী আসবে না, আমি শেষ নবী করে পাঠাবো, আখেরি নবী করে পাঠাবো, এমন একটা নবী করে পাঠাবো যে নবীর সমান আমি নিজে দাওয়া করছি যে আমার কাছে তোমরা যা কিছু চাও না কেন কোনো বিষয়টা আমার কাছে কমি নাই গো। এই জন্য আমি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি বলেছি মুমিন তোমাদের উপরে বড় ইহসান করেছি, আমি তোমাদের বড় উপকার করেছি, আমি তোমাদেরকে বড় ফায়দা দিয়েছি। আল্লাহ কি ফায়দা দিয়েছো? আমার নবীকে তোমাদের মধ্য থেকে পাঠিয়েছি। ইলাহাল আলিম বুঝতে পারলাম না আমাদের মধ্য থেকে পাঠানোর এতে গর্ব করার কি আছে? আল্লাহ বলেন বুঝতে পারো নাই, এবার লক্ষ্য করে দেখো, এটা মনে করো আমার একটা কুদরতি খাজানা, যে খাজানাটা তুমি সাহায্য যদি চাও, নিজের শরীরে যদি শেফা চাও আমি শেফা তুলে দিয়ে দিই, তুমি রোজগার চাও আমি রোজগার তুলে দিয়ে দিই, তুমি টাকা চাও আমি টাকা তুলে দিয়ে দিই, আমি কখনো আদমকে দিয়ে দিই, কখনো তোমাকে শীষ দিয়ে দিই, কখনো তোমাকে লুত দিয়ে দিই, কখনো তোমাকে জাকারিয়া দিয়ে দিই, কখনো তোমাকে হিয়া দিয়ে দিই, কখনো তোমাকে সমস্ত কিছু দিয়ে দিই। আমি আমার যখন খাজানার দিকে তাকাই তখন দেখি আমার এখানে কোনো কমি নেই, কিন্তু যখন আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে পাঠিয়েছি তখন আমি আমার খাজানার দিকে তাকিয়ে দেখলাম আর দ্বিতীয় কোনো মুহাম্মদ নেই। যখন দেখলাম কোনো মুহাম্মদ নেই তখন আমি বললাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, কারণ আমার কাছে একটাই মাত্র মুহাম্মদ ছিল যে খাজা আমি বানিয়েছিলাম, এই খাজায় দ্বিতীয় মুহাম্মদ বানাবো না। এই জন্য একে দেওয়ার পর আমি গর্বিত, আমি গর্ববোধ করে বললাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি আমার রাসূলকে দিয়ে দিয়েছি। এখন তাকিয়ে দেখি আমার খাজা নাই, মুহাম্মদ নাই, মুহাম্মদ এখন জমিন ওয়ালার কাছে। আমাদের কাছে আমাদের আমানত, আমাদের সম্পদ, আমাদের রক্ষণাবেক্ষণ
করার দায়িত্ব আমাদের প্রতিটা মানুষের একটা রক্ষা করা দরকার, আমাদের এটাকে প্রচার করা দরকার। যে নবী এসে কেঁদেছে আমাদের জন্য, যে নবী দুনিয়া থেকে কেঁদেছে আমাদের জন্য, যে নবী আল্লাহর আরশের পায়ে ধরে কেঁদেছেন আমাদের জন্য, যে নবী মেরাজের রাত্রিতে কোনো নবী এরকম শান সম্মান পাননি, তখনও নবী কেঁদেছেন আমাদের জন্য। কিয়ামতের দিনেতে যখন নফসির আলম হবে, আল্লাহ নবী বলেছেন কাউরের দিকে তাকাবো না, না আমার বেটি বেটার দিকে তাকাবো, না আমি দামাদের দিকে তাকাবো, না আমি নওয়াজের দিকে তাকাবো, তখন আমি আল্লাহর কাছে সাজদায় নত হব, রব্বি হাবলি উম্মতি, শুধু আমার উম্মতের জন্য। হতভাগা মুসলমান, তোমার জন্য নবী কাঁদবে, তুমি এখনো ইউটিউবে ব্যস্ত, তোমার জন্য ফেরেশতা কাঁদবে, তুমি এখনো ফেসবুকে ব্যস্ত, তোমার জন্য সাহাবীরা কাঁদবে, তুমি এখনো পর্যন্ত গান বাজনায় ব্যস্ত, তোমার জন্য ওলিরা কাঁদবে, তুমি এখনো পর্যন্ত দুনিয়ায় ব্যস্ত। তোমার জন্য যে নবী এত পাগল করা হয়ে আছে, সেই নবীর জন্য তোমার চিন্তা হয় না। রাতের পর রাত তুমি ইউটিউব ঘেটে যাচ্ছ, রাতের পর রাত তুমি ফেসবুক ঘেটে যাচ্ছ, রাতের পর রাত তুমি টুইটার করে যাচ্ছ, রাতের পর রাত তুমি এই সমস্ত মিউজিক গান বাজনায় মত্ত আছো। আর সেই নবী বলছে দুনিয়ায় যদি কেউ একবার আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে, যদি কেউ একবার আমাকে মোহাব্বত করে, যদি কেউ একবার আমাকে দোয়া করে, শুধু আমার নাম জাহান্নাম থেকে জান্নাতিতে নিয়ে যাওয়ার জন্য আমার নামই যথেষ্ট। বিনা পূর্বে বলছি না, ইব্রাহিম মুসা আলাইহিস সালামের জামানায় যদি আপনি বুখারী শরীফ দেখেন, মানে ফাজাইলে আম্বিয়া যদি আপনি পড়েন, পড়ে দেখবেন হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোক মানুষ মদ করেছিলেন, জিনা করেছিলেন, সারাবি ছিলেন, এত গুনাহ ছিল, কোনো গুনাহ তার বাদ নেই। দুনিয়ার লোকেরা মানুষেরা তাকে এত খারাপ মনে করতো, মরার সঙ্গে সঙ্গে পায়ে দড়ি বেঁধে আর রাস্তায় ফেলে দিয়ে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা যাও, অমুক একটা বান্দা আমার মারা গেছে, তাকে দিয়ে গোসল দাও, কাফন দাও এবং তার দাফনের ব্যবস্থা করো। এই যখন ফিরে এসেছে, ফিরে আসার পর খবর দিচ্ছে আমাদের গ্রামে কে মারা গেল, যে সেই লোকটা মারা গেছে যে মদ খেত, যে জেনা করতো, যে অত্যাচার করতো, অনাচার অবিচার সবকিছু তার মধ্যে আছে। মুসা নবী পরেশান, আমি এত বড় একজন নবী, আর আমাকে তার গোসল দিতে হবে, আমাকে তার জানাজা পড়াতে হবে, আমাকে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। মালটা এত খারাপ, অথচ তার সম্মান করার জন্য কি কারণে আল্লাহর সাথে কথা বলতেন। মুসা নবী জিজ্ঞাসা করেন, ইলাহুল আলামিন মাবুদ মাওলা, এই লোকটার সম্পর্কে গ্রামের কোনো মানুষটা ভালো ধারণা নেই, আছে কি? কোনো ভালো ধারণা নেই। আল্লাহ এর তাজিমের জন্য তুমি একটা নবীকে লাগিয়ে দিচ্ছ, যদিও এটা আমার দায়িত্ব। লাইন শাকারতুম লা ইয়াজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা তো আপনার শুকরগুজার বান্দা হয়ে থাকতে চাই, আমরা তো তোমার শুকরগুজার, তোমার হুকুমের তাবেদারি করতে চাই। তো আল্লাহ আমাকে একটু জানালে ভালো হতো, লোকটার কাজ কি, কিসের জন্য এরা তো সম্মান দিচ্ছ? আল্লাহ বলেন, মুসা তোমার এই কিতাবের মধ্যে আমার শেষ নবী মুহাম্মাদের জিকির শুনে একবার সেই নবীর উপরে এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে শান্তি বর্ষণ করার কারণে আমি আল্লাহ তার গুনার দিকে নয়, আমি নবীর রহমতের দিকে তাকিয়ে তাকে জান্নাতি বানালাম। এবার আমাকে প্রশ্ন করতে দেন, যদি মুসা আলাইহিস সালামের নবী হচ্ছেন আমাদের নবী, আর যদি মুসার জামানাতে একজন মাতালের, একজন গুস্তাখের, একজন খারাপ মানুষের, একজন বজ্জাত মানুষের, একজন দুষ্ট মানুষের শুধু মুহাম্মাদের নামের ওসিলায় আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, আমরা তো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমাদের দিলে নবীকে বসিয়েছি, আমাদের জবানে নবীকে বসিয়েছি, আমাদের চোখেতে নবীকে বসিয়েছি, আমাদের জুলুসে নবীকে বসিয়েছি, আমাদের মিম্বরে নবীকে বসিয়েছি, আমাদের মেহরাবে নবীকে বসিয়েছি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা কাজে আমরা নবীকে বসিয়েছি। যদি ওই লোকটা জান্নাতে যেতে পায়, আমরা তো জান্নাতের মহলে থাকবো। আল্লাহ যেন আমাদের প্রতিটা মানুষকে জানার এবং বোঝার এবং তার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদি কথা এবং ওয়াজ নসিহতের মধ্যে হাদিস কোরআন বলতে গিয়ে যদি কোনো রকমের তারতম্য ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। আর যদি ভাষার মধ্যে কাউকে দুঃখ বা কষ্ট বা পেরেশানি হয়ে থাকে, তাহলে আপনার নিজগুলি আমাকে মার্জনা বা ক্ষমা করবেন, যাতে আল্লাহ পরবর্তীকালে দোয়া করবেন, যাতে পরবর্তীকালে আল্লাহ হাদিস এবং কোরআন নিয়ে আলোচনা করার তৌফিক দান করেন। কারণ রাত ভারী করলে আপনাদের কাল সকালে জুলুসের কষ্ট বেশি, ওয়াজ বেশি হওয়াটা ভালো নয়, অল্প হোক, যেটা গ্রহণ করতে পারবেন সেরকম হোক, এটা হলে যথেষ্ট। দোয়া করবেন যদি কোনোদিন আল্লাহ হায়াতে রাখে, আবার দেখা হবে, সাক্ষাৎ হবে। এই বলে আমি আমার বক্তব্য এটি করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দরুদ পাক করেন, আল্লাহুম্মা সালাম পড়াবেন নাকি? সালাম পড়াবেন তো? মুহাম্মাদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا محمد يا الله وقسم سيدنا سلطان دائم جناب محمد رسول الله صلى الله تعالى عليه وسلم हजारों जबरु जलस तशरीफ फरमाए जाहिर नस्ल हम सब को दौलत तशरीफ सलाम फरमाए मौलूद दिन के जरूर है ताज़ीम मकाम है उठना जरूर है या नबी सलाम अलैका